তোমাদের অনুগ্রহ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে। যদি স্কিপ করো তাহলে ভেবে নাও যে তোমার জীবনের প্রতি নার্সিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যদি নার্সিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে, একটাই যদি জীবনের লক্ষ্য হয় নার্সিং করার, তাহলে শেষ পর্যন্ত কিন্তু দেখো। কারণ এখানে দেখো, একজন ক্যান্ডিডেটের আমারই একজন ছাত্রী আর কি, তো খুব দুঃখের সাথে কাঁদতে কাঁদতে কিন্তু ভিডিওটা করেছে। কেন বলো তো? কারণ জেনপাসের ক্ষেত্রে অ্যাডমিশন সে নিয়েছে এবং বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে বাবা মাকে একা ফেলে বাড়িতে। সঙ্গে সঙ্গে খুশি, আবার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা মায়াবী এই ভিডিওটা। অবশ্য তবুও দেখো, তোমাদেরকে নিশ্চয়ই যে কোনো কাজে গেলে একদিন ছেড়ে বা চলে যেতে হবে বাবা মাকে। দেখো, এটা ছেড়ে চলে যাওয়া মানে কি বলো তো? বাবা মার বাকি জীবনটুকুর দায়িত্ব খুব সুন্দর করে নেওয়ার একটা এখানে লক্ষ্য। ঠিক আছে? তো ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যই তোমরা অনেক অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে যে একটা ক্যান্ডিডেট কী করে এএনএম, জিএনএম বা জেনপাস দুটো পরীক্ষাতে স্কোর ভালো করতে পারে, যদি একটাই তার লক্ষ্য বা একটাই যদি তার স্বপ্ন হয় যে নার্সিং। আমি জানি অনেকে স্কিপ করবে ভিডিওটা, অনেকে টেনে টেনে দেখবে। দেখো, সোশ্যাল মিডিয়ার অনেক যেগুলো ইন্টারেস্টিং ভিডিও বা যেখানে তোমাকে এন্টারটেনমেন্ট করবে সেগুলো স্কিপ করবে না, কিন্তু শিক্ষামূলক ভিডিওগুলো তোমরা স্কিপ করবে। তোমরা বলতে আমি তাদেরকে বলছি যাদের জীবনের প্রতি কোনো উদ্দেশ্য নেই, জীবনকে কি করে তারা একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাবে তারও কোনো উদ্দেশ্য নেই, যাযাবরের মতো আর কি। দেখো, যাযাবরদের মতো যেরকম করে জীবন যায় ব্যাস চলে যায়, কিন্তু যারা লিগ্যালি বা যারা একদম সঠিকভাবে সঠিক জায়গায় নিজের জীবনকে ডেকোরেট করে নিয়ে যেতে চায়, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, দেখবে অনেক অনেক তোমার কাজে লাগবে। ওকে, আমার নাম বিউটি সন্ন্যাসী। আমার বাড়ি বাঁকুড়া জেলায়। আমি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, এরপর নানা এন্ট্রান্স এক্সামের পরীক্ষা দিই এবং আমার জেনপাস ইউজিতে স্কোর হয়েছে 47.33। আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 3971 এবং ক্যাটাগরি র্যাঙ্ক 319। এবং আমি এএনএম জিএনএম পরীক্ষাও দিই, সেখানে আমার স্কোর হয় 87.33। আমার এএনএমে জিএমআর র্যাঙ্ক হয় 530, জিএনএমে জিএমআর র্যাঙ্ক হয় 580 এবং ক্যাটাগরি র্যাঙ্ক এএনএমে হয় 11 এবং জিএনএমে হয় 12। জেনপাস ইউজিতে আমি কাউন্সেলিং করাই এবং আমি শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিংয়ে চান্স পাই এবং সেখানে আমি অ্যাডমিশনও নিই। যেহেতু আমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তাই আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমার হয়েছিল। রিজনিং একটা বই দেখে প্র্যাকটিস করতাম, কিন্তু ইংলিশটা আমার একটু প্রবলেম হতো, ওই জন্য আমি ইংলিশের জন্য ইউটিউবে দেখতাম ভিডিও। তো একদিন স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পাই এবং সেখানে 2-3 বছর আগের ভিডিওগুলো আমি দেখতাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এবং সেখানে একদিন দেখি যে লাইভ ক্লাস হচ্ছে, আমি জয়েন হই। সেখানে লাইভ ক্লাস করতাম, সব লাইভ ক্লাসই করতাম, রিজনিং, জীবন বিজ্ঞান, ইংলিশ সবেরই ক্লাস করতাম আমি মোটামুটি, একটা মিস করতাম না। এবং সেখানে স্যারের টেলিগ্রাম চ্যানেলের নাম বলেছিল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েনও হই আমি। সকাল 8:30 এবং বিকেলে 4:30 এরকম টাইমে স্যারের ক্লাস হতো। তো একদিন স্যার টেলিগ্রামে মেসেজ দিল যে বেস্ট স্টুডেন্টস বলে একটা গ্রুপ খোলা হচ্ছে, তো সেখানে মাত্র 20 জন স্টুডেন্টকে নেওয়া হবে। কিন্তু সেদিন আমার মনে হলো যে আমি কীভাবে স্যারের সাথে কন্ট্যাক্ট করবো, আমার সেই গ্রুপে জয়েন হওয়ার প্রচুর ইচ্ছে ছিল, আমি জয়েন হতে পারি না সেদিন। তারপরে একদিন স্ক্রিনে, লাইভ ক্লাসের স্ক্রিনে দেখলাম যে স্যারের নাম্বার দেখাচ্ছে, তো সেখানে আমি নাম্বারটা স্যারের নোট করলাম এবং তার কিছুদিন পরেই স্যারের মেসেজ দিয়েছিল টেলিগ্রামে যে 5 জন স্টুডেন্টকে বাদ দেওয়া হয়েছে, যদি কেউ জয়েন হতে চাও তো কন্ট্যাক্ট করো। আমি তখন স্যারকে মেসেজ করলাম যে স্যার আমি জয়েন হতে চাই। তো আমি সেখানে জয়েন হলাম। স্যার আমাকে শর্ত দিয়েছিল যে সেখানে ওপেন ফেস ক্লাস করতে হবে এবং রাতে 1টা অবধি পড়তে হবে। আমি স্যারের শর্ত মেনে নিয়েছিলাম এবং আমি সেই গ্রুপে জয়েন হই। সেখানে অনেক স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে গ্রুপ ডিসকাশন হতো এবং স্যার প্রতিদিন ক্লাস নিত ওপেন ফেস। বাচ্চাদেরকে যেরকম ইংলিশ শেখানো হয় স্যার সেরকমভাবে আমাদেরকে হাতে ধরে ইংলিশ শেখাতো এবং চেঞ্জ ভয়েস চেঞ্জ গুগল ফর্মের মাধ্যমে এক্সাম নিত। সে নানাভাবে ইংলিশটা স্যারের জন্যই আমি করতে পেরেছি। স্যার খুব খুব সাহায্য করেছে আমাদেরকে।
স্যারের আরেকটা গ্রুপও ছিল গণিত চর্চা বলে, সেখানেও আমি জয়েন হই। সেখানে সবাই গ্রুপ ডিসকাশনের মধ্যে কেউ যদি কোনো অঙ্ক না পারতো সেটা গ্রুপে সেন্ড করা হতো, অন্য কেউ করে দিত। আমি যেটা না পারতাম অন্য কেউ করতো, অন্য কেউ যেটা না পারতো সবাই মিলে করে দেওয়া হতো। এবার গণিতটা রাত্রে 10টা এরকম সময় কোনো দিন ম্যাথের ক্লাস হতো। তো ম্যাথটাও স্যার খুব ভালো করে শর্ট ট্রিক্সের মাধ্যমে, অনেক শর্ট ট্রিক্স, এত কম সময় যে এরকম অঙ্কগুলো করা যায় আমি নিজেও ভাবতে পারতাম না। ম্যাথের অনেক লেন্থি প্রসেস করে অঙ্ক করতাম, তো স্যারের কাছ থেকে শর্ট ট্রিক্স সব শিখে নিয়েছিলাম। এভাবে আমি স্যারের কাছ থেকে অনেক কিছু সাহায্য পেয়েছি, স্যার আমাদেরকে খুব সাহায্য করেছে। তোমরা যারা 2025-এর অ্যাসপিরেন্ট রয়েছো তাদেরকে একটা কথাই বলতে পারি যে স্যার খুব ভালো পড়ায়, স্যারের কাছে তোমরা পড়তে পারো এবং স্যারের পেড ব্যাচেও জয়েন হতে পারো। স্যার নিঃসন্দেহেই খুব ভালো পড়ায়। স্যার আমাদেরকে ফিজিক্স, বায়োলজি সব পড়াতো এবং স্যারের কাছ থেকে আমি সব প্র্যাকটিস করতাম। তোমাদেরকে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি, যেটা আমি রিয়েলাইজ করেছি। আমি যখন পরীক্ষায় দিতাম অন্তত সবাই এত ভালো রেজাল্ট করে কীভাবে, তখন নিজেই একটা জিনিস দেখলাম যে সবাইকার কাছে 24 ঘন্টা টাইম আছে, আমার কাছেও 24 ঘন্টা, তোমার কাছেও 24 ঘন্টা। এরপরে তুমি যেভাবে সময়টাকে ইউজ করবে এবং আমি যেভাবে সময়টাকে ইউজ করব, কেউ নানা রকমভাবে ফোন ইউজ করছে, কেউ ফোনে পড়াশোনা করছে, কেউ ফোনে রিলস দেখছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, কেউ ফেসবুকে স্টোরি দিচ্ছে। স্যার আমাদেরকে বারবার বলতো ওইসব দিকে মন না দিয়ে নিজের পড়াশোনা করো। তো পড়াশোনা করে আজ আমি এই জায়গাটায় আসতে পেরেছি। ভালো পড়াশোনা করার জন্য একটা নিজস্ব রুটিন, ডেলি রুটিন রাখা অবশ্যই দরকার। আমি নিজস্ব একটা ডেলি রুটিন রেখেছিলাম যে আমি সারাদিন এই টাইমটা এঁকে দেবো, এতক্ষণ এই টাইম বইটা পড়বো বা এতক্ষণ এই কাজটা করবো। এরকমভাবে নিজেদের একটা ডেলি রুটিন বানাও, যেটা তোমাকে খুব সাহায্য করবে নিজের সাকসেসের জন্য। যদি যারা এবছর পরীক্ষা ভালো হয়নি বা পরের বছর পরীক্ষা দেবে তাদেরকে অল দ্য বেস্ট। তারা খুব ভালো করে পড়ো, স্যারের কাছে পড়তে পারো, স্যার খুব ভালো পড়ে, স্যারের লাইভ ক্লাস হয়, সেখানে জয়েন হতে পারো এবং তোমাদেরকে অল দ্য বেস্ট। তবে স্যারের একটা কথা আমার খুব মনে পড়ে, স্যার আমরা যখন ক্লাস করতাম লাইভ, স্যার বলতো যে লাইক করো, লাইক মিনস কিন্তু রাউন্ড ওয়ান। আর আমি আজকে বিশ্বাসের সাথে বলতে পারি যে আমি সব লাইক করতাম, তো সেই জন্য হয়তো আমি রাউন্ড ওয়ানে পেয়ে গেছি। আমি খুব হ্যাপি, আমার পরিবারের সবাইও হ্যাপি। তোমরাও যারা নিজেদের পরিবারকে হ্যাপি করতে চাও, হ্যাপি দেখতে চাও, তাদেরকে অবশ্যই বলবো পড়াশোনাটাকে মাস্ট ইম্পর্টেন্ট দাও, তারপর বাকি তো সবই রয়েছে। আগে পড়াশোনাটা করো ভালো করে, নিজের লক্ষ্য পূরণ করো, নিজের সাকসেস হও আগে, তারপর বাকি সব। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হবে, সবাই শুধু পাশেই থাকবে, কেউ সাপোর্ট করবে, কিন্তু সবটাই নিজেকে করতে হবে। তো অন্যের উপর নির্ভর না হয়ে নিজে এখন ভালো করে পড়ো, পরের বছর এক্সাম এখন দেরি আছে হাতে, তোমাদের অনেক টাইম আছে, তোমরা চেষ্টা করলেই সব পারবে। তো ভালো করে পড়ো, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ। যারা যারা বিউটি সন্ন্যাসীর পুরো জীবন কাহিনী শুনলে, আমি আশা করব অনেক অনেক কিছু তোমরা শিখতে পেরেছো এই স্ট্র্যাটেজি থেকে। প্রস্তুতি কিভাবে নিলে একসঙ্গে এএনএম, জিএনএম বা জেনপাস পরীক্ষাকে ক্র্যাক করা যেতে পারে, সমস্ত কাহিনী শুনলে। যদি তোমরা নিজেকে এখনও সময় আছে, 1 বছর পুরো পরিশ্রম করে, 1 বছর তো নয়, মোটামুটি তোমাকে 6 থেকে 7 মাস অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর যদি করো তাহলে দেখবে এএনএম, জিএনএম বা জেনপাস অবশ্যই ভালো স্কোর করতে পারবে। সে এএনএম, জিএনএমের ক্ষেত্রে 80% এবং জেনপাসের ক্ষেত্রে মোটামুটি 50%-এর কাছাকাছি স্কোর করেছিল। অবশ্যই খুবই সহজ বলে মনে হবে যদি এখন থেকে নার্সিং পরীক্ষার প্রতি তোমার টার্গেট যদি থাকে, এখন থেকে প্রস্তুতি শুরু করো। ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, সকাল 8:30-এ সম্পূর্ণ ফ্রি ক্লাস পেয়ে যাবে, ক্লাসগুলোতে ফলো করো, দেখবে ইংলিশের ক্ষেত্রে ভালো স্কোর যে বিউটির মতো করতে পারবে। ভালো থেকো, সকলকে বলবো অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।